কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতে গুহবাড়ির ডাইনিং টেবিলে সবাই বসে খাওয়া দাওয়া করছে। কথা আর জুনি খাবার পরিবেশন করছিল। ঠিক তখনই কর্তাদাদু বলে ওঠে, সবার প্লেটে তো মিষ্টি আছে, আমার প্লেটে নেই কেন? কর্তাদিদা রেগে বলে, তোমার শরীরের অবস্থা দেখেছ? এত চিন্তাভাবনার পরও আবার মিষ্টির জেদ। তখন কথা এসে শান্তভাবে বলে, দাদু, তোমার মিষ্টি খাওয়া চলবে না, এই মাসে তোমার শরীরে চিনি অনেক বেড়েছে। কর্তাদাদু হেসে বলে, আরে একটা মিষ্টি খেলেই কি এমন ক্ষতি হবে? সবাই তো খাচ্ছে। এদিকে ছোট মাফিন মিষ্টি না খাওয়ার ভান করে বলে, আমার মিষ্টিটা দাও, আমি খাবো না। কথা মাফিনকে মিষ্টি দিলেই মাফিন সেটা লুকিয়ে কর্তাদাদুর হাতে দিয়ে দেয়। দাদু খুশি হয়ে বলে, এই বাড়িতে আমার সেরা বন্ধু হচ্ছে মাফিন আর চিকি। এরপর দেখা যায় অগ্নি মাফিন আর চিকিকে নিয়ে স্কুলে যাচ্ছিল। মাফিন বলে, আমি সামনের সিটে বসব। সঙ্গে সঙ্গে চিকিও বলে, তাহলে আমিও সামনের সিটে বসব। অগ্নি অবাক হয়ে বলে, কিন্তু সামনে তো মাত্র একটা সিট আছে, তোমরা দুজন একসাথে কিভাবে বসবে? তখন কথা হেসে বলে, তোমরা কেউ সামনের সিটে বসবে না, আমি বসব সামনে, তোমরা দুজন পেছনে বসবে। স্কুলে গিয়ে মাফিন তার বন্ধুকে দেখে হেসে কিছু বলতে গেলে চিকি বকুনি দেয়। কথা মা তো বলে দিয়েছে, স্কুলে পড়াশোনা আর খেলাধুলা করবে, কারো সাথে বাড়তি কথা নয়। মাফিন জেদ করে বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক তখনই চিরতা এসে দুটো চকলেট দেয় ওদের হাতে। এত ঝগড়া করো না, এই নাও, খেয়ে নাও। চিকি সঙ্গে সঙ্গে বলে, না, কথা মা বারণ করেছে, অপরিচিত কারো কাছ থেকে কিছু নিলে বকুনি খেতে হবে। চিরতা মনে মনে ভাবে, কথার ভাষা যেন একেবারে কথারই কপি। এদিকে গুহবাড়িতে পিসিয়া সবার জন্য চা আর লুচি বানিয়ে আনে। বৃষ্টির দিনে সবাই খেতে খুশি, কিন্তু কথা সতর্ক করে বলে, কর্তাদাদু বা ছোটকা জেনে গেলে কিন্তু রেগে যাবে। ঋতুপর্ণা হেসে বলে, তুই কি এখন সবাইকে চিকি মাফিনের মতো বকাবকি করবি নাকি? জুনি বলে, বকার আসল অধিকার তো কথার। এরপর বাড়িতে ফিরে মাফিন চিকি অগ্নিকে বলে, কথা মা আজ আমাদের অনেক বকেছে, আমরা স্কুলের গ্র্যানির দেওয়া চকলেট খেয়েছি। অগ্নি রেগে বলে, আরে ওরা তো বলছে স্কুলের গ্র্যানি দিয়েছে, তুই এত রাগ করছিস কেন? কথা তখনও কঠোর, তোমরা জামাকাপড় বদলে গোসল করে নিচে এসো। কিছুক্ষণ পর অগ্নি মেয়েদের বলে, তোমাদের কথা মতো বেরিয়ে গেছে, এখন আমরা একটা পিৎজা পার্টি করব। চিকি চিন্তিত হয়ে বলে, কিন্তু পিৎজা তো স্বাস্থ্যকর নয়, কথা মা শুনলে রাগ করবে। অগ্নি মনে মনে ভাবে, কথাকে যতই অস্বীকার করুক না কেন, কথার রক্তই ওদের মধ্যে আছে, তাই কথার মতোই সব কথা বলে। পরের দৃশ্যে দেখা যায় সবাই মিলে পিৎজা খাচ্ছে। ঠিক তখনই হঠাৎ কথা এসে পড়ে। সে রাগে পিৎজা ফেলে দিতে চাইলে সবাই মিলে তাকে আটকে ধরে।